নমস্কার আমার কৃষক বন্ধু, কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়ন্ত কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এসেছি ধান রোপণের 20 থেকে 25 দিনের মাথায় আগাছানাশক কী স্প্রে করবেন। অনেকের ভুল ধারণা রয়েছে যে আগাছানাশক স্প্রে করলে ধানের ক্ষতি হবে না। তো অনেকে প্রশ্ন করছে, এই জন্য অনেক কৃষক কিন্তু আগাছানাশক ওষুধ স্প্রে করতে চায় না, হার্বিসাইড স্প্রে করতে চায় না। কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে সম্পূর্ণ তথ্য, যে কত ডোজ দেবেন, কি ওষুধ দেবেন, কতদিনের মাথায় স্প্রে করবেন, কীভাবে স্প্রে করবেন, সমস্ত তথ্য দেবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন, আমার সাথে রয়েছে এই যে দামোদর ঘোষ, ওই যে জল ট্যাঙ্কি নিয়ে চলে এসছে, 15 লিটার ট্যাঙ্কি। এরপর ওকে স্প্রে করাবো। এই যে ঘাস দেখছেন, সমস্ত ধরনের কিন্তু আগাছা আমার চলে যাবে, যেমন মুথা ঘাস, শুষ্নি শাক বা চড়া জাতীয় পাতা সব মরবে। এই যে দেখতে পাচ্ছেন, সব মরবে। কিন্তু আমাদের ধানের কিন্তু কোনো ক্ষতি হবে না। এটা স্প্রে করার নিয়ম হচ্ছে ধান রোপণের 15 দিন থেকে শুরু করে 20 দিন, 30 দিন, 40 দিন পর্যন্ত স্প্রে করা যায়। তো তার মধ্যে আপনারা স্প্রে করবেন। এই যে চলে এসেছে আমাদের 15 লিটার ট্যাঙ্কি, জল নিয়ে নেওয়া হয়েছে। এই যে হচ্ছে 20 পারভিক সোডিয়াম, নার্কিস কোম্পানি, নার্কিস অ্যাডামা কোম্পানি রয়েছে, আরও রয়েছে যেমন নমিনি গোল্ড রয়েছে বা নার্কিস রয়েছে, সব একই জিনিস। এর কেমিক্যাল নাম হচ্ছে 20 পারভিক সোডিয়াম, 10% WOVSC। এটা আমরা ডোজ দেবো 10 ml এক ট্যাঙ্কিতে, মানে 15 লিটার জলে 10 ml। বলছি স্যার, এই যে আমরা ঘাস মারা ওষুধ দিচ্ছি, ধান মরবে কি না? তো না, ধানের কিছু হবে না। আমাদের এখানে যে আছে এই ওষুধটা খাসিয়াতেই হচ্ছে যে সমস্ত ধরনের আগাছা, যেমন মুথা ঘাস বা শুষ্নি পাতা বা চড়া জাতীয় পাতা কিন্তু গেলে মরবে, কিন্তু ধানের কিন্তু কোনো ক্ষতি হবে না। আচ্ছা স্যার, ধান তাহলে মরবে না? না, ধানের মরবে না। ঘাস মরে যাবে, আগাছা যায় সব মরে যাবে। এটা কত দিতে হবে? 10 ml এক ট্যাঙ্কিতে 10 ml, মানে 100 থেকে 120 ml পর্যন্ত দেওয়া যায় 3 বিঘাতে। আচ্ছা, 3 বিঘায়। হ্যাঁ, যদি খুব বেশি যদি আগাছা হয়েছে, যেমন এই গাছে খুব আগাছা হয়েছে, আমরা 100 থেকে 120 ml পর্যন্ত দেবো। কিন্তু হালকা হালকা যদি ঘাস হয়ে থাকে, সেক্ষেত্রে 80 থেকে 100 ml দিলেও হবে 3 বিঘাতে। আর এক ট্যাঙ্কিতে 10 ml। এক ট্যাঙ্কেই 10 ml। এই ওষুধটি শুধুমাত্র ধানের জমিতেই স্প্রে করা যাবে, অন্য কোনো ফসলে, অন্য কোনো জমিতে স্প্রে করা যাবে না। যারা যারা রয়েছে কৃষক, ওনাকে বোঝাচ্ছি যে কি নাম জানো? গৌতম ঘোষ, দামোদর ঘোষ, নন্ডি এদের বাড়ি। আপনার চাষ কতটা আছে? আমার 6 বিঘা আছে। আপনি কখনো এরকম ওষুধ স্প্রে করেছেন? ওষুধ আমরা কোনোদিন ব্যবহার করি। দেখুন। হ্যাঁ, 10 ml আছে তো? দেখুন, হয়েছে? আমি দেখাবি। ভালো লাগবে নি? আরো বেশি হয়ে গেছে, 20 ml হয়ে গেছে। দেন একটু কম। আর একটু একদম একটু কমাবো। একটু দিলে না, একটু দাও, আর একটু দেবো, একদম একটু। হ্যাঁ, ঢাকাটা খুলে দিই না, ঢাকাটা দেখে না। তো আপনারা যে ঘাস নিরানোর ব্যবস্থা করেন না, আগাছা নিরান? না, আমরা লোক লাগাই করি। লোক লাগাই। 1 বিঘাতে কত টাকা খরচা হয়? 1 বিঘাতে বহু খরচা, প্রায় 2000 টাকা খরচা হয়ে যায়। কিন্তু এই যে নমিনি গোল্ড যেটা রয়েছে বা 20 পারভিক সোডিয়াম, এটার দাম হচ্ছে কিন্তু 100 ml দাম, কিন্তু 100 ml দাম হচ্ছে, এখানে প্রিন্টেড রয়েছে 1000 টাকা। 1000 টাকা প্রিন্ট আছে, কিন্তু আপনি হয়তো 800 টাকা, 900 টাকা বা 1000 টাকা যেমন দোকান সেই অনুসারে পেয়ে যাবেন। তো মাত্র আপনার 3 বিঘা কাজ করবে, 100 ml মানে 3 বিঘা। 3 বিঘা খরচা হবে, একটি লেবার স্প্রে করবে। মোটামুটি ওষুধের দাম যদি ধরি আমি 900 টাকা, আর একটা লেবার 300 টাকা, মোটামুটি 1200 টাকায় আপনার 3 বিঘা হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনি যদি 2000 লেগেছে, 2000 টাকা লেগেছে, অনেক টাকাটা অনেক সাশ্রয় হচ্ছে। অনেক সস্তা হবে। হ্যাঁ, আপনারা ধান না মরলেই হবে। হ্যাঁ, ধান মরবে না। ধান মরে গেলে বিপদ। এর পরের বছর অবশ্যই, এই বছর আপনার দেখিয়ে দিচ্ছি, এই পরের বছর করবো তো। তাই ঠিক আছে। ওষুধ স্প্রে করার সময় কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে, যেমন স্প্রে মেশিনের নজেলটি যেন নিচের দিকে থাকে, তাহলে ভালোভাবে স্প্রে করা যাবে। প্রতিটি পাতায় কিন্তু ভিজে যাবে। আর মাঠ যেন জল কম থাকে, ছিপি থাকে। ঠিক 24 ঘন্টা পর, মানে 1 দিন পর জল ছেড়ে দেবেন মাঠে। সেই জল যেন না বেরোয়, তাহলে কিন্তু ভালোভাবে কাজ করবে। ধন্যবাদ।